বাংলাদেশে এখন চলছে এক অগ্নি পরীক্ষা। ভারত ঘেঁষা বাংলাদেশকে বিশ্বব্যাপী এক অনন্য বাংলাদেশ হিসেবে তুলে ধরতে হাল ছাড়ছেন না ডক্টর মোহাম্মদ ইউনূস। দিন নেই রাত নেই এদেশ থেকে সেদেশ চলছে বৈঠক আলোচনা। বাংলাদেশের গ্রহণযোগ্যতা বাড়াতে চলছে অক্লান্ত পরিশ্রম, মিলছে সফলতাও। বিশ্ব রাজনীতির অঙ্গনে বাংলাদেশ এক নতুন শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চলেছে। চীন পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক এক অনন্য উচ্চতায় পৌঁছেছে। বাংলাদেশের সাথে এই দুদেশের সম্পর্কে আরও অপেক্ষা করছে বড় চমক। বিশ্বমঞ্চে বাংলাদেশের অবস্থান কেমন, আর চীন এবং পাকিস্তানের সাথে কি সম্পর্ক আরও মজবুত হতে চলেছে? কয়েক মাস আগেও বাংলাদেশ ভারত ছিল বেস্ট ফ্রেন্ড, তবে এটি যে একতরফা বেস্ট ফ্রেন্ড ছিল তার বলার অপেক্ষা থাকে না। বাংলাদেশ অন্য দেশের সাথে একটু বেশি মিশলেই মুখ ফুলিয়ে ঠোঁট ফুলিয়ে থাকত ভারত, অথচ নিজেদের ধারছে দাপিয়ে বেড়াতো পুরো বিশ্ব। তবে সময় বদলেছে, বাংলাদেশ দেখা পেয়েছে নতুন সূর্যের, আর সেই সূর্যের আলোয় বাংলাদেশ থেকে ভারতের ছায়া উবে গেছে। গত কয়েক দশক ধরে বাংলাদেশ পাকিস্তানের সম্পর্ক ছিল স্নায়ুযুদ্ধের মতোই শীতল, তবে এখন কিছুটা হলেও বদলে গেছে সেই ইতিহাসের ধারা। 2025 সালে দুই দেশ একে অপরের দিকে হাত বাড়িয়েছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও পাকিস্তান উভয় দেশই সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে। সেই চেষ্টার ফলে সরকারিভাবে দুদেশের বাণিজ্যিক দুয়ারও খুলে গেছে। তারই ধারাবাহিকতায় এবার এক যুগ পর হতে যাচ্ছে বাংলাদেশ পাকিস্তান রাজনৈতিক সংলাপ। গত 13 বছরে একটিও রাজনৈতিক সংলাপ না হলেও এবার দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সংলাপ শুরু হবে। 2012 সালে সর্বশেষ দুই দেশের মধ্যে এমন সংলাপ হয়েছিল। এদিকে আওয়ামী সরকার পতনের পর থেকেই বাংলাদেশের পাশে ছিল চীন। তিস্তা প্রকল্প, চিকিৎসা সেবা দিয়ে বাংলাদেশের দিকে দুই হাত প্রসারিত করে দিয়েছে চীন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাও বাংলাদেশের হয়ে দুহাত বাড়িয়ে বুকে টেনে নিয়েছে চীনকে। সম্প্রতি চীন সফরে গিয়েছিলেন তিনি, সেখান থেকে এনেছেন বাংলাদেশের জন্য অনেক সুখবর। তারই প্রেক্ষিতে চীনের সঙ্গে থাকা সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চীনের গণমাধ্যম সিজিটিএনকে দেয়া সাক্ষাৎকারে এই আকাঙ্ক্ষা ব্যক্ত করেন তিনি। মোট কথা, বিশ্বমঞ্চে বাংলাদেশ এগিয়ে চলছে দুর্বার গতিতে। বিশ্বমঞ্চে বাংলাদেশ এখন আর এক কোণে চাপা পড়ে নেই। ভারতকে পাশ কাটিয়ে পাকিস্তান চীন হয়ে উঠছে বাংলাদেশের কূটনৈতিক বন্ধু। তবে বাংলাদেশ ভারতের সাথেও কূটনৈতিক সম্পর্ক ভালো রাখতে চায়। তবে বিশ্লেষকরা মনে করছেন, ভারতে পালিয়ে যাওয়া পলাতক শেখ হাসিনাকে ফেরত না দিলে ভারতের সাথে সম্পর্ক ঠিক হওয়ার তেমন একটা সম্ভাবনা নেই। তবে বাংলাদেশের নতুন শাসক ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে দেশটির ভবিষ্যৎ গড়ে তুলছেন তা নিঃসন্দেহে একটি নতুন ইতিহাস রচনা করবে বলেও মনে করছেন বিশ্লেষকরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।